বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে 10টা। তো আজকের ব্লগটা আমি এই 10টা থেকে শুরু করছি, কারণ আমার কাজ বাজ সব হয়ে গেছে। আর এই যে রোদে বসে বসে এই যে বাবু পড়ছে। আর আজকে জানো বন্ধুরা, এত বাতাস দিচ্ছে যে কি বলবো, মানে ঠান্ডা প্রচুর লাগছে। তো চাদর এখনো অব্দি জড়িয়ে রেখেছি, চাদর আর খুলিনি, এত ঠান্ডা পাচ্ছে। গাছপালা লড়ছে, এই দেখো কত বাতাস দিচ্ছে, দেখছো। আর বাইরে বসে গেছি, কিন্তু রোদটাই বসতে ভালো লাগছে, বসে গেছি। তো এখন আমি সবজিগুলো কেটে নেব, তারপরে রান্না তাড়াতাড়ি একটু বসিয়ে দেবো আজকে। কেমন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো আজ হচ্ছে বুধবার, তোমরা দেখতেই পেলে প্রথমে। তো দেখো আমি সবজি কাটতে বসে গেছি। তো এটা সকাল 10টা থেকে ব্লগটা শুরু করেছি। তো আমি কি কাটছি, সিম কেটে নিচ্ছি, কারণ আজকেও বন্ধুরা রান্না হবে সিম আলু দিয়ে নিম পাতা দিয়ে ছিচকি, কারণ আজ হচ্ছে বুধবার। ঠিক আছে, সব দিন তো নিম পাতা খাওয়া যায় না। তো শনিবার, মঙ্গলবার আর রবিবার যেহেতু আমার ছেলের জন্মবার, তো ওই দিনও খায় না। আর বৃহস্পতিবার তো খায় না, আর সোমবার নিরামিষ খায়, ওই দিনও খায় না। তো খাওয়ার মধ্যে বুধবার দিন আর হচ্ছে শুক্রবার দিন নিম পাতা খাওয়া হয় আমাদের। ঠিক আছে, তার জন্য সিম যেহেতু ছিল, তো শীতকাল সিম আছে, তো নিম ছেঁচকে তো খেতেই হবে। তো দেখো সিমটা আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি দেখো বাঁধাকপির পাতাগুলো কেটে নেব, কারণ আজকে বাঁধাকপির যে মানে নরম কচি কচি পাতাগুলো আছে, তো এইগুলো শুধু ভাজা করে নেব আজকে। তো সিম আলু নিম পাতা দিয়ে ছেঁচকি হবে, আর বাঁধাকপির ভাজা হবে। আর এই বাঁধাকপির ভাজাতে না একটু বেগুন দিলে ভালো হতো, কিন্তু বাড়িতে বেগুন ছিল না, তাই শুধুই পাতাগুলো ভেজেছিলাম। হ্যাঁ, তো এই দুটো রান্না হবে। আর কি রান্না হবে সেটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি স্নান টান করে এসে রান্না বসিয়ে দেব। তো এদিকে দেখো বন্ধুরা এসে গেছি। তো এদিকে ভাতও আমার হয়ে গেছে, আর এদিকে দেখো বাঁধাকপি পাতার ভাজা হয়ে গেছে, সিম আলুর নিম পাতার ছেঁচকি হয়ে গেছে, আর এদিকে কড়াই আরও বসিয়ে দিয়েছি। কি রান্না হবে। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের বাটাও দিয়ে দিলাম। তো কি রান্না হবে বন্ধুরা, কিন্তু বুঝতে পেরে গেছে কি রান্না হবে, তাই না? তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব মিলে মিশে ভালো করে কষিয়ে নিই আগে। মাংস বলেই দিলাম বন্ধুরা, মাংস বলেই দিলাম, মানে মশলাটা কষিয়ে নেই। ঠিক আছে, তো টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে দেখো চিকেন আমার ছেলে আনতে গেছিলো দোকানে, তো ও একটা লেগ পিস এনেছে, যে মা আমি আজকে লেগ পিস খাবো। আমি ঠিক আছে তাহলে একটা নিয়ে আসবে। তো দেখো লেগ পিসটা কষাই তুলে দেবো বাবুর জন্য। তো এদিকে দেখো যথারীতি আমার মশলা মানে মাংস কষানো হয়ে গেছে। তো তোমাদের দাদা কষা মাংস খেতে ভালোবাসে, তো বেশিরভাগটাই তুলে রেখে দেবো কষা, আর এদিকে লেগ পিস। আর আমার তো ঝোল ভালো লাগে, তাই একটু ঝোল করে নিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি বলতে বলে দিচ্ছি। আমি একটু ব্যাংকের দিকে যাব, মার্কেটে। ঠিক আছে, তো এদিকে দেখো মার্কেটের সামনে এখানে যে ট্রেন লাইন আছে, তো ট্রেন যাচ্ছে। ঠিক আছে, আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাকে আর বাবুকে খেতে দিয়ে এসেছি, আমি কিন্তু খাইনি, কারণ আমি দেখো ব্যাংকের কাজটা সেরে এটা আমার ননদ হয় আর আমি মিলে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। তারপরে বাড়িতে দেখা হচ্ছে একবারে। তো দেখো বন্ধুরা, বাড়িতে যখন আসি তখন বাজে 5টা। এতটা দেরি কেন হলো, আমরা আস্তে আস্তে কিছু ভিডিও বানিয়েছিলাম। আর এতটা খিদে পেয়েছে কি বলবো বন্ধুরা, মানে 5টা বেজে গেছে। আমি তো ওদেরকে খেতে দিয়ে গেছিলাম, আমি তখন খাইনি। তো আমি শুধু হাত পাটা ধুয়েছি, দিয়ে বসে গেছি আমি খেতে, জানো তো এত প্রচণ্ড খিদা পাচ্ছিল। তো আস্তে আস্তে ভিডিও বানিয়েছিলাম, কারণ ফেসবুকে শর্ট ভিডিও পোস্ট করি, তার জন্য ভিডিও বানিয়েছিলাম। তো আমি খেয়ে নেই, আর ব্লগটা বেশি বড় করব না। আর হ্যাঁ, ব্লগটা বেশি বড় করব না বলছি ঠিকই, কিন্তু ব্লগটা আমি মানে বুধবার দিন শেষ করতে পারিনি। এসে হাত পাটা ধুয়ে শুধু খেতে বসে গেছি। কথা যে বলবো সেটা বলতে ভালো লাগছিল, আমি খারাপ তারপরে কথা বলছি। তারপরে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বিকেলবেলায় ভাত খাচ্ছিলাম, তারপরে খাওয়ার পরে এত ঠান্ডা লাগছিল আর কি বলবো,
মানে সন্ধ্যাটাও আমি দিতে পারিনি, কারণ ছেলেকে বললাম বাবু তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দাও। তো খাওয়ার পরে আমাকে এত খারাপ লাগছে যে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা পর্যন্ত আমি ছাড়িনি, জানো তো বন্ধুরা। আর এটা 2 দিন মার্কেটে গিয়েছিলাম, 2বার পরা হয়ে গেছিলো, তার জন্য আমি আর বলি যে এটা পরেই থাকি, কালকে একবারে চেঞ্জ করে দেবো। তো আমি বন্ধুরা এটা ড্রেসটাও খুলিনি, আমি ওই ড্রেসেই শুয়ে ঘুমিয়ে গেছিলাম, মানে চেঞ্জে করবো, ঠান্ডাও লাগছিলো, ওরকম সন্ধ্যা মুখে ভাত খেয়েছি। তারপরে এটা দেখা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে তারপরের দিন মানে বৃহস্পতিবার দিন সকালে, ঠিক আছে। তো আমি সকাল সকাল উঠে গেছি, উঠার পর তোমরা তো জানো যে আমি দুয়ারে আগে জল দিয়ে দিই, জল দেওয়ার পর চারদিকে ছড়া আমি দিয়ে দেবো। তো ব্লগটা এই সকালের কাজ থেকেই আমি শেষ করে দেব, ব্লগটা বেশি বড় করব না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, তারপরে আমি সকালের যে কাজটা আছে এটা করে নিচ্ছি, তোমরা সঙ্গে থেকো। আর বুঝতেই পারছো ব্লগটা আর বেশি বড় করছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, আর সবাই সবার পাশে থেকো অবশ্যই, কারণ এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে না থাকলে কেউ কখনো একা একা এগোতে পারবে না, ঠিক আছে। আর সবাইকে সাপোর্ট করা উচিত। তো দেখো বন্ধুরা, আমি ও পাশে ছড়া দেওয়ার পর আমি ঘর ঝাঁট দিয়ে বের করে দিচ্ছি। ঘর ঝাঁটা দেওয়ার পর আর জানো তো বন্ধুরা, আজ থেকে আমার ছেলের স্কুল খুলে যাচ্ছে। আজ থেকে না বন্ধুরা, মানে মঙ্গলবার থেকে খুলে গেছে। তো মঙ্গলবার বাবু স্কুলে যায়নি, তো কালকে যাবার কথা ছিল বুধবার দিন। হ্যাঁ, বুধবারও যায়নি, ওর বাবুর শরীরটা খারাপ ছিল। তো আজকে স্কুলে পাঠাবো, তাই সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, আর রান্নাও চাপিয়ে দেবো। তো এই সকাল অবধি, বৃহস্পতিবারের সকাল পর্যন্ত এই কাজ অবধি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে নতুন একটা ব্লগ নিয়ে, বৃহস্পতিবারে আলাদা নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই কাল চলে আসবো তোমাদের মাঝে। তো আমি বাইরটা ঝাঁটা দেওয়ার পর আমি রান্না বসিয়ে দেবো, কারণ এবার থেকে বাবুর স্কুল খুলে গেছে, মানে আমাকে রান্নাটা সকালেই করে নিতে হবে। তারপরে এবারে সারাদিন যা কাজ থাকবে করবো, কারণ ছেলে খেয়ে স্কুলে যাবে, তারপরে ছেলে সেই স্কুল থেকে ছুটি হয়ে আসবে কোন 4:30টায়। তো দুটো ভাত রেঁধে খাইয়ে দিলে নিজেকেও শান্তি লাগে, আর ছেলেরও খিদেটা কম পাবে। তো দেখো আমি ওদিকের কাজ সারার পর আমি এদিকে দেখো উনুনে লাতা দিয়ে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। এরপর ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি চাটা বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার ছেলে উঠছে, আর যখন ভাত বসে তখন বাজে 7:30। আমার ছেলে উঠে যায়, ব্রাশ করছে সাইডে, আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে এই ব্লগটা শেষ করে দিলাম। বাই, গুড নাইট, আর থ্যাংক ইউ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর কে কে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই লাস্ট অবধি কমেন্ট করে বলবে যে আমি শেষ পর্যন্ত দেখেছি, ঠিক আছে। কমেন্টসে অবশ্যই জানাবে, আর যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই কমেন্টসে বলে দেবে।